কষ্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এখানে দেখেন অনেক মানুষের ভিড়, অনেক মানুষ লাশের চেহারা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 মাস অপেক্ষায় ছিলেন আবু তালহার লাশটি দেখার জন্য। আমরা সুনামগঞ্জের দোয়ারার পান্ডারগাঁও ইউনিয়নের জলসি গ্রামে অবস্থান করছি। একটি তরতাজা যুবক আবু তালহা লেখাপড়া করতেন মাদ্রাসায়। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য পাড়ি জমিয়েছিলেন প্রবাসে, সেই ইতালিতে। বিভিন্ন দেশ অতিক্রম করে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে, পাহাড় পর্বত পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পরেই কিন্তু আবু তালহা মারা গেলেন এবং পরিবারে চলছে আহাজারি। এখন দীর্ঘ 1.5 মাস পরে আবু তালহার লাশ তার মা বাবার কোলে পাথর হয়ে এসেছে। দর্শক, আমরা আপনাদেরকে যে লাইভটি দিচ্ছি সেটা অনেক কষ্টের, কারণ একটি ছেলে তরতাজা যুবক, সে স্বপ্ন দেখেছিল তার পরিবারের সচ্ছলতা আনবে, আর সেই সচ্ছলতা আনবে বলেই প্রবাসে জমিয়েছিল পাড়ি, আর সেখানে গেল মারা। সুস্থ অবস্থায় মা বাবার কুল থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরল। আজকে ফ্রিজারে হয়ে পাথর হয়ে তার মা বাবার সামনে শুয়ে আছে। তাদেরকে শেষ বিদায় দেওয়ার জন্য আশপাশের পাড়াপড়শি, আত্মীয় স্বজন সবাই অপেক্ষা ছিলেন প্রায় 2 মাস। যখনই আবু তালহার ইতালিতে মারা যাওয়ার খবর আমরা শুনেছি, ঠিক তখনই কিন্তু আমরা আপনাদের এখানে এসে একটি লাইভ আমরা আপনাদেরকে দিয়েছিলাম, এবং সেই লাইভটির মাধ্যমে আপনারা অনেকেই সহযোগিতা করেছেন, দেশ এবং বিদেশের অনেকেই সহযোগিতা করেছেন। সেই সহযোগিতায় আজকে আবু তালহার লাশটি এখানে এসেছে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সিলেটের ম্যাগাজিন টিভি এবং সাতকটি সুনামগঞ্জ সহ আমরা যারা প্রথম থেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করেছি, সেই অংশগ্রহণটি আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আপনাদের সকলের সহযোগিতা দেশ এবং বিদেশ থেকে আমরা পেয়েছি। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা সবসময় চেষ্টা করি এই সমস্ত মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, আমাদের প্রবাসী ভাই বোনদের বিপদ আপদে আমরা সবাই যেন যার যার জায়গাতে এগিয়ে আসতে পারি। প্রিয় দর্শক, এক নজর আবু তালহাকে দেখার জন্য তার পরিবার, আত্মীয় স্বজন পাগলের মতো ছুটে আসছেন। যেই ছেলেটি মানুষের কল্যাণে কাজ করতেন, অসহায় মানুষের জন্য কাজ করতেন, প্রবাসী গিয়েছিলেন ব্যাপক আকারে যাতে অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সেই জন্যই কিন্তু তার স্বপ্ন আজকে বাস্তবায়ন করতে গিয়ে আজকে লাশ হতে হয়েছে। এখানে কফিনে ভরা তার লাশ বরফ হয়ে আছে। এক নজর দেখার জন্য অধীর আগ্রহে তাকে আত্মীয় স্বজন, পাড়াপড়শি, পরিবারের সদস্যরা সবাই কিন্তু তাড়াহুড়া করছেন। আর কিছুক্ষণ পর আসরের নামাজের পরেই তাকে শেষ বিদায় দেওয়া হবে। এভাবেই কিন্তু আমরা সবাই একদিন চলে যেতে হবে না ফেরার দেশে, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে আমাদের মেনে নিতে কষ্ট হয়। অল্প বয়সে আবু তালহার মৃত্যুটা আমরা কেউ মেনে নিতে পারছি না, এবং সেটা দেশে তার মা বাবার কুলে না, সে প্রবাসে গিয়ে সেখানেই মারা গেছে। যদি দেশে থাকা অবস্থায় মারা যেত, সাথে সাথে হয়তো তার মা বাবা তাকে দেখে তাকে শেষ বিদায় দিয়ে দিতেন, কিন্তু প্রবাসে মারা বা প্রবাসে মরে পড়ে থাকাটা মা বাবার জন্য আরো কষ্টের। এমনিতেই সন্তানের লাশ মা বাবার কাছে পাহাড় পরিমাণ কষ্টের, তাছাড়া লাশ হয়ে পড়ে থাকা অনেক দূরে, সেটা আরো কষ্টের। আল্লাহ তাআলা যেন তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা আশা রাখছি। দর্শক, আপনারা যারা আছেন ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আবু তালহার পরিবার আসলে আপনারা দেখছেন তার ঘর বাড়ি, আপনারা দেখেই বুঝতে পারছেন একদম সাধারণ ঘরের সন্তান। তার বাবা ছিলেন একজন স্কুল মাস্টার, কষ্ট করে সন্তান স্বপ্ন দেখেছিল তার বাবার কষ্টটা সে দূর করবে, কিন্তু শেষ পর্যন্ত তাহার হলো না। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব জান্নাতের সর্বোচ্চ বেহেশতি মর্যাদা যেন আল্লাহ তাআলা আবু তালহাকে দান করেন, সেই প্রত্যাশা রাখছি। এখানে দেখেন হাতুড়ি, বাঠাইল, অনেক কিছু তার লাশটি বের করতে হাতুড়ি, বাঠাইল এটা ব্যবহার করতে হচ্ছে। আঘাত দিয়ে এখানে যেটা কফিন আছে, কফিনটি লোহাগুলো তুলতে হচ্ছে, বিভিন্ন বরফগুলো খেটে তার লাশটি বের করতে হচ্ছে। শেষ বিদায়টি অবশ্যই সবাই জানাবেন, আবু তালহার জন্য সবাই দোয়া করবেন, এবং যারা জানাজার নামাজে অংশ, বরফ হয়ে আছে তার লাশটি। তার সাথে একটু একটু আসেন না, আপনি একটু মানে এখানে আসেন। আবু তালহা আসলে কেমন ছিল, এদিকে আসেন।
কেমন ছিল? আসসালামু আলাইকুম। আমি আসলে আবুদুল্লাহর ভগ্নিপতি দুল্লা ভাই। আবুদুল্লাহ আসলে অত্যন্ত নম্রভদ্র একজন মানুষ ছিল। সে আমাদের ছোট ভাই হিসাবে আমরা তার আত্মীয়তা বন্ধনে আমি 9 বছর যাবৎ তার সাথে চলাফেরা করছি। অত্যন্ত খুব ভালো একজন স্টুডেন্ট ছিল, মেধাবী, লেখাপড়া, সাংগঠনিক সামাজিক সংগঠনের সাথে তার যোগাযোগ সবসময় মানুষের পাশে দাঁড়াইবার মনের ইচ্ছা সবসময় পোষণ করত এবং মানুষের পাশে সাধ্য অনুযায়ী সে মানুষের সাথে সম্পৃক্ত তাকে সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছে। সে আসলে আমরা ভাষা দিয়ে তার গুণাবলী শেষ করার নেই, তবে এতটুকু বলি যে তার জীবনে চলাকালীন সময়ে সে অত্যন্ত খুব নম্র ভদ্র, কারোর সাথে কোনো কথাবার্তা কোনো সময় কঠোরতা দেখায় নাই, সহানুতার সাথে সে মানুষের সাথে আচরণ করেছে। আর বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমি আজকে গিয়া তার ঢাকা থেকে লাশ নিয়ে আসছি এই বিদেশ। জি, আমি ঢাকা থেকে তার লাশ নিয়ে আসছি গিয়া, আমি এবং আমার তার চাচাতো ভাই ফখরুদ্দিন ভাই, আমরা দুজন গিয়ে লাশটা রিসিভ করে এনেছি আমাদের বেদনা বুকে নিয়ে। এতটুকু বলি, সে আমাদের ছোট ভাই, যাদের সহযোগিতায় আমরা আজকে তার মুখ দেখতে পেরেছি। ইতালি, ফ্রান্স, বিভিন্ন দেশ থেকে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমার সাথে যারা সর্বপ্রথম সহযোগিতার হাত বাড়িয়ে উৎসাহ দিয়ে আমাদেরকে শক্তিশালী করেছেন যে আমার ভাই আবু তালহা লাশ দেশে পাঠিয়ে দিবেন। উনি হচ্ছেন আমার প্রিয় মাহবুব ভাই, ইতালি প্রবাসী, আমার প্রিয় বড় ভাই রুবেল আহমদ ভাই, এবং যিনি লাশ প্রসেসিং অত্যন্ত কষ্ট করে করেছেন, ওনার নাম হচ্ছে আমার সম্পর্কে নানা জহিরুল ইসলাম মিসবা সাহেব। অত্যন্ত পরিশ্রম করে আজকে দেশে লাশ পাঠিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ জানাই। লাশটা দীর্ঘ 15-2 মাসের কাছাকাছি এসেছে। আরও এই জলসি গ্রামের, নুরুল্লাহ গ্রামের আমাদের নাম বলা জানা নেই, অনেকে সহযোগিতা বড় অঙ্কে করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। লাশ এখন আইস হয়ে আছে, পাথর হয়ে আছে। শুধু কায়াটি আমরা দেখতে পারছি, আর কিছু তো দেখার মতন নেই। আর আমাদের এই পরিবারের হাল ধরার মতন আর কেউ নেই। সবার কাছে আমরা দোয়া প্রার্থী, আল্লাহ পাক যেন আবু তালহার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনকে সবরে জামিলাতে এনায়েত করেন। আবু তালহার ছোট ভাই একজন আছে, আর নাই, তারা 2 ভাই ছিল, বাবা মা আছেন, স্কুলের মাস্টার ছিলেন, মাস্টার খলিলুর রহমান। উনার পেনশনের টাকা দিয়ে আবু তালহাকে ইউরোপের স্বপ্ন দেখিয়েছিলেন। উনার পেনশনের টাকায় ডিসমিস হয়ে গেছে, সাথে সাথে ইউরোপে পৌঁছার পরে সেই রুমে মারা গেছে। বিভিন্ন পাহাড় পর্বত পাড়ি দিয়ে মা বাবার স্বপ্নকে পূরণ করার জন্য ইচ্ছা করেছিল। সবাই দোয়া করবেন। আর আজকের লাইভে আপনাদেরকে, আপনারা এখানে এত কষ্ট করে রমজান শরীফ মাসে এসে লাইভ মানুষকে দেখার জন্য সুযোগ করে দিয়েছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সর্বোপরি সবার কাছে দোয়া প্রার্থী, আবু তালহার যেন মহান আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন, এই বলে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। একটি নজর আবু তালহার লাশ দেখার জন্য আগ্রহে আছেন সবাই। আমরা আসলে শেষ করে নিব। নারী পুরুষ, গ্রামের আত্মীয় স্বজন, সবার আহাজারি। এই আহাজারিতে আসলে আবু তালহাকে শেষ বিদায় দিতে চাচ্ছেন সবাই। অল্প অল্প করে তার লাশটি দেখছেন। বাড়ির সামনে পড়ে আছে আইস অ্যাম্বুলেন্স, যেটা দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে, সেই গাড়িটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আবু তালহাকে জান্নাত দান করেন এবং তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আবু তালহাই ছিলেন পরিবারের রুটি রুজির একমাত্র অবলম্বন। সে চেষ্টা করেছিল পরিবারের বড় ছেলে হিসেবে প্রবাসে গিয়ে তার ছোট বোন ভাই তাদের লেখাপড়া করে মানুষ করবে, তার অভাব অনটনটা দূর করবে।
কিন্তু সেই স্বপ্ন আর তার পূরণ হলো না। দর্শক, আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমরাও সেই মহতি কাজে অংশগ্রহণ করতে পেরেছিলাম। প্রথমেই আবু তালহা মারা যাওয়ার পরে যখন আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, আমরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সাদক টু ফেসবুক পেজ থেকে সরাসরি সাহায্য চেয়ে এখান থেকে আপনাদের কাছে লাইভটি উপস্থাপন করেছিলাম। এই লাইভের মাধ্যমে তাছাড়া বিভিন্নভাবে ইতালিতে থাকা যাদের নাম বলা হয়েছে আমার ভাই বন্ধুরা বাংলাদেশি প্রবাসী, তারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে সহযোগিতা করে সবার সহযোগিতায় আজকে আবু তালহার লাশটি পাথর হয়েও আসলেও তার পরিবারের কাছে এসেছে, মা বাবার কোলে এসেছে। সেটা তারা দেখে অনেকটা আনন্দিত, অনেকটা শান্তি পাচ্ছেন যে আবু তালহাকে শেষ বিদায়, শেষ দাফন, শেষ ঠিকানা তাদের পারিবারিক গুরুস্থানে দিতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, সেই প্রত্যাশা রাখছি। তুমি জবাব দিচ্ছি দর্শক, আপনার সাথে থাকুন। আমরা আবু তালহার বাড়িতে আছি এই মুহূর্তে। আসলে বাড়ির যে রাস্তা, শত শত মানুষের ভিড় রাস্তায় এক নজর দেখার জন্য। লাশটি যেহেতু দেশে এসেছে, ইটালিতে পরে থাকা, আমরা 1.5 থেকে 2 মাস আগে সেখানে একটা লাইভ করেছিলাম যে লাশটি যাতে দেশে আসে। তার বাবা চাচ্ছিলেন, শেষ ইচ্ছাটুকু পূর্ণ হয়েছে আজ। লাশটি দেশে এসেছে। যারা এই লাশটি দেশে আনতে সহযোগিতা করেছেন দেশ বিদেশ থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা সহযোগিতার হাত বাড়িয়ে কিন্তু এই লাশটি দেশে পাঠিয়েছেন এবং তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছেন। তার বাবার শেষ একটা ইচ্ছা ছিল আমার ছেলের লাশটি যাতে দেশে আসে এবং যাতে আমরা পারিবারিক অবস্থায় যাতে দাফন করতে পারি, সেই অনুরোধটুকু আমাদেরকে জানিয়েছিলেন এবং সেই ডাকে সাড়া দিয়ে আপনারা কিন্তু সবাই সহযোগিতা করেছেন। তো এই মুহূর্তে আসলে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছি আমরা এবং আপনাদেরকে যে গাড়ি করে লাশ এসেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি। সাথে থাকুন আপনারা। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই গাড়িতে করে লাশ এসেছে জলসি পান্ডারগাঁও ইউনিয়নের জলসি গ্রামে। যাই হোক দর্শক, দুঃখ ভরা মন নিয়ে, কষ্ট নিয়ে কিন্তু লাইভটি দিয়েছি, কারণ এটা আমরা কখনো কামনা করিনি, কখনো আশা করিনি। আসলে আবু তালহাকে শেষ বিদায় দেওয়ার জন্য আপনারা যারা অংশগ্রহণ করতে চান, তার বাড়ি জলসি পান্ডারগাঁও ইউনিয়ন দ্বারা আপনারা আসতে পারেন। বাদ আসর জানাজা নামাজ সম্পন্ন হবে। আর আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করব, যারা প্রবাসে যাচ্ছেন, যারা যাবেন, যারা আছেন, আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকটি ভাইকে, আমাদের আত্মীয় স্বজনকে, সবাইকে প্রবাসে ভালো রাখেন। এভাবে যেন আত্মীয় স্বজন, মা বাবাকে দেশে রেখে প্রবাসের দেশে মৃত্যুবরণ করতে না হয়। যদি আল্লাহ তালা নিতেই হয়, তাহলে সেই মানুষগুলোকে আল্লাহ তালা দেশে এনে তাদের আত্মীয় স্বজনের কাছে রেখে, মা বাবার কাছে রেখে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ দান করেন। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।